এই 5টি কোশ্চেন যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য ভীষণই ইম্পর্টেন্ট। তো চলো তাহলে দেখে নেওয়া যাক। দেখো, ফার্স্ট কোশ্চেন, ডিএনএর পূর্ণ রূপ কী? অপশান এ অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, বি ডিঅক্সি নিউক্লিক অ্যাসিড, সি ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, ডি ডিনিউক্লিক অ্যাসিড। তো অ্যান্সারটা তাহলে কী হবে? অপশান সি ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এবং আরএনএর পূর্ণরূপ জানতে চাইলে তখন হবে রাইবো নিউক্লিক অ্যাসিড। নেক্সট কোশ্চেনটি দেখো, নিম্নের কোনটি ধাতু? অপশান এ অক্সিজেন, বি লোহা, সি হিলিয়াম এবং ডি হাইড্রোজেন। এখানে দেখো, অক্সিজেন গ্যাস, হিলিয়ামও একটি গ্যাস এবং হাইড্রোজেনও গ্যাস, আর এটা সবই হচ্ছে অধাতু। তাহলে এর মধ্যে যেটা বাকি থাকলো কি না, লোহা, এটি হচ্ছে ধাতু। লোহা বা আয়রন একই ব্যাপার। নেক্সট কোশ্চেন নাম্বার 3, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশান সি 8 মিনিট 20 সেকেন্ড। আর এই আলোটা সূর্য থেকে পৃথিবীতে বিকিরণ পদ্ধতিতে এসে পৌঁছায়। নেক্সট কোশ্চেন, গাড়ির পাশে বা পেছনের দৃশ্য দেখার জন্য দর্পণ ব্যবহৃত হয়, মানে কোন দর্পণটি ব্যবহৃত হয়? উত্তল দর্পণ নাকি অবতল দর্পণ, না কালো দর্পণ, না সমতল দর্পণ? এখানে অ্যান্সার হবে অপশান এ উত্তল দর্পণ। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে পিএইচ মান 7 মানে কি? মানে দ্রবণটি কি হবে? আম্লিক প্রকৃতির হবে, নাকি ক্ষারীয় প্রকৃতির, না পোষম, নাকি কলয়েড প্রকৃতির? দেখো, পিএইচের যে রেঞ্জটা সেটি হয় কত না, 0 to 14। তো 7-এর নিচে যখন থাকে সেই দ্রবণটিকে আমরা অ্যাসিডিক হিসাবে ধরি, এবং 7-এর উপরে থাকলে সেই দ্রবণটিকে আমরা বেসিক হিসাবে ধরি। আর যদি 7 থাকে কোনো দ্রবণের পিএইচ, তখন আমরা এটাকে নিউট্রাল বা পোষম বলি। নিয়মিত এই রকম ক্লাস পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে ফলো করো।